বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দল প্রধানরা, ও গোত্র প্রধানেরা, এবার হাঁটতে হাঁটতে যেখানে বসাবেন সেখানে চলে যান। সবাই হাঁটতে হাঁটতে যেখানে বসাবে সেখানে চলে গেলেন। আমার নবীজির পবিত্র হাত দ্বারা হাজরে আসওয়াদ পাথরটা উঠালেন, উঠায় জায়গা মতো বসায়া দিলে। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, তোমরা আমার হাবিবকে মাইনাস রেখে আমার ঘর সংস্কার করবা, আমি আল্লাহ হতে দেব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে দিয়ে শেষ কাজটা করাইয়া দিব। আমার হাবিবকে মাইনাস রেখে তোমরা কাবার সংস্কার করবা, শেষ কাজটা আমার হাবিবের হাত দ্বারা আমি করাবো। সুবহানাল্লাহ। 35 বছর বয়সে এখানে একটা ঘটনা আছে, কাবা ঘর পুনর্নির্মাণের প্রয়োজন দেখা দিল। কাবা ঘর পুনর্নির্মাণ করা হবে, সেখানে কালেক্ট করা হচ্ছে। এই কাবা ঘরটা কিন্তু আগে ছিল এই আকারে। কাবা ঘর কোন আকারে ছিল দেখছেন? এটা দেখছেন? কোরআন শরীফ দেখছেন? কোরআন দেখছেন না? এই আকারে ছিল। পরবর্তীতে যখন কাবার কালেক্ট করা হচ্ছিল, ইট পাথর এগুলো কালেক্ট করা হচ্ছিল, কিছু শর্ট পড়ার কারণে যে কাবার হাতিম আছে, দুই পাশে কি জায়গা আছে, কাবার হাতিম আছে, এই জায়গাটা ফাঁকা, এখানে ফরজ নামাজ পড়ে নামাজ হয় না। তো পরবর্তী যখন এটা ইট যখন পাথর যখন শর্ট পড়লো, পরবর্তীতে এটা কি হয়ে গেছে? চতুর্ভুজ হয়ে গেছে, লম্বা আকৃতি আর নাই। তো পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে পারতেন এটাকে আবার সংস্কার করে এই আকার দিতে, কিন্তু উম্মাতের মধ্যে বিবাদ হতে পারে, ফিতনা হতে পারে, এই কারণে আর পরবর্তীতে ভেঙে আর এই আকার দেওয়া হয় নাই। তো কাবা ঘর নির্মাণ যখন করছে, নির্মাণ করার সময় হাজরে আসওয়াদ পাথর বসানো নিয়ে একটা বিবাদ দেখা দিল। হাজরে আসওয়াদ পাথর বসাবে এটা নিয়ে বিবাদ দেখা দিল। অমুক গোত্র বলে আমরা বসাবো, অমুক গোত্র বলে আমরা বসাবো, অমুক বলে আমার সাথী, এরপরে সঙ্গী, লোক লস্কর বেশি আমরা বসাবো, আমাদের পাওয়ার বেশি আমরা বসাবো। আছে না পাওয়ার? আছে না? বলছে আমরা আমাদের পাওয়ার বেশি আমরা বসাবো। এটা নিয়ে একেবারে মোটামুটি খুনাখুনি পর্যায়ে চলে গেছে। তো বলেছে ঠিক আছে। আবু উমাইয়া মাখজুমি নামে মাখজুম গোত্রের একজন মুরব্বী ছিল, তাকে সবাই মুরব্বী মানত। আবু উমাইয়া মাখজুমি বলল, ঠিক আছে, আগামীকাল সকালবেলায় এই কাবার চত্বরে যে আসবে সেই বিষয়টা সমাধান দেবে। তো পরের দিন সকালবেলায় আল্লাহ তাআলা ইশারা দিয়েছে, হাবিব যান সমাধানটা করে দেন, যান সমাধানটা করে দিয়ে আসেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলায় হাঁটতে হাঁটতে কাবার চত্বরে এসেছেন। কাবার চত্বরে এসে দেখে সব মানুষেরা সেখানে বসে আছে। কিছু মানুষ বলে উঠল, হাযাল আমিনু রাদিনাহু হাযা মুহাম্মদ, আমরা যার উপরে আশ্বস্ত, এই বিশ্বস্ত মানুষের দেখা যায় এই বিশ্বস্ত মানুষটাই আমাদের সামনে এসে হাজির হয়েছে। হাযাল আমিনু রাদিনাহু হাযা মুহাম্মদ, মুহাম্মদ আমাদের সামনে আসছে, আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলেন। কারণ মুহাম্মাদের উপরে আমরা আশ্বস্ত, সে আমাদের বিশ্বস্ত লোক, সেই সমাধান করুক। বিশ্বনবীকে বলা হলো, মুহাম্মদ এই ঘটনা আমাদের সমাধানটা করে দাও, একটা চাদর নিয়ে আসেন। চাদর আনা হলো, চাদরের মাঝখানে বলেন ঠিক আছে, চাদরের চায়ের কানিতে আপনারা গোত্র প্রধানেরা ধরেন। সুবহানাল্লাহ বলেন। এই চাদরের চায়ের কানিতে, এই চাদরের চায়ের কানিতে গোত্র প্রধানেরা ধরলো। ধরার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাদরের মাঝখানে হাজরে আসওয়াদ পাথরটা নিয়ে বসায় দিলেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দল প্রধানরা, ও গোত্র প্রধানেরা, এবার হাঁটতে হাঁটতে যেখানে বসাবেন সেখানে চলে যান। সবাই হাঁটতে হাঁটতে যেখানে বসাবে সেখানে চলে গেলেন। আমার নবীজির পবিত্র হাত দ্বারা হাজরে আসওয়াদ পাথরটা উঠালেন, উঠায় জায়গা মতো বসায়া দিলে। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, তোমরা আমার হাবিবকে মাইনাস রেখে আমার ঘর সংস্কার করবা, আমি আল্লাহ হতে দেব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে দিয়ে শেষ কাজটা করাইয়া দিব। আমার হাবিবকে মাইনাস রেখে তোমরা কাবার সংস্কার করবা, শেষ কাজটা আমার হাবিবের হাত দ্বারা আমি করাবো। সুবহানাল্লাহ।